ঘুম থেকে উঠে বিছানায় শুয়ে শুয়ে আমি আর মিহি খুব খেলা করি। সকাল সকাল রান্না বান্না সেরে আমরা একটু ঘুরতে বেরোলাম ছুটির দিনে। একটু একটু করে মিহি ওর পাপার হাত ধরে হাঁটতে শিখছে। সন্ধেবেলায় বাড়ি ফিরে ডিনারে বানালাম এগ চিকেন পাস্তা। হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও কিন্তু বেশ ভালোই আছি। মিহি এখন যে কত রঙ্গঢঙ্গ করতে শিখেছে, ঘুম থেকে উঠে আমাকে যেন ও বকাই দেবে। যাই হোক, আজকে আবহাওয়া বেশ ভালো, বৃষ্টি পড়েছে হালকা হালকা, ঠান্ডা ঠান্ডা আছে, ভালোই লাগছে। 2 দিন যা গরম পড়েছিল আর ভালো লাগছে না। আজকে রান্না বান্না সেটাও ভীষণ সিম্পল, ওই নানান রকম সবজি দিয়ে একটা পালং শাক বানাবো, সেই সাথে তেলকই বানাবো। ঠিক তেলকই নয়, তবে আদা জিরে টমেটো বাটা দিয়ে একটা সিম্পল মাছের যেরকম ঝাল হয় কই মাছের, ওটাই আজকে আমি ট্রাই করছি। বলতে পারেন এটা আমি আমার মতো করেই রান্না করছি। কই মাছগুলোকে আগে ভেজে নিয়ে গ্রেভিটা তৈরি করে নিলাম। মশলা যখন সুন্দর মতো কষা হয়ে এলো, তারপর ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলোর গায়ে একটু আমি বাঁকা বাঁকা করে ডিপলি কাট করে দিয়েছি, যাতে করে ভেতর দিকটায় খুব ভালো তেল মশলা নুন সব সুন্দর মতো ঢুকতে পারে। কয়েক টুকরো টমেটো দিয়েছি, ওই পাতে খাওয়ার সময় গরম ভাতে মেখে খেতে ভালো লাগবে তাই। সবজিগুলো তো আগেই পাঁচফোড়ন ফোড়ন দিয়ে সুন্দর মতো আমি ভেজে নিয়েছি। তারপর পালং শাক দিয়ে আরো একটুখানি ঢেকে ঢেকে রান্না করলাম। আজকে চিংড়ি থাকলে ভালো হতো, কিন্তু চিংড়ি না থাকলেও ক্ষতি নেই। তার কারণ হলো বড়ি আছে, ডালের বড়ি যে কোনো মাছের তরকারিতে দিলে আমাদের খেতে খুব ভালো লাগে। আর নিরামিষ দিনে নিরামিষ তরকারি তাতে দিলে তো স্বাদটা এমনিতেই স্বর্গীয় হয়ে যায়। মাছের ঝোলটা এদিকে হয়ে গেছে, সেই সাথে আমি শাকটাও নাবিয়ে নিয়েছি। শাকের শেষের দিকটা একটুখানি ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। এখন স্নান সেরে আমিও মেয়েকে স্নান করিয়ে দিয়েছি। তারপর খাইয়ে দাইয়ে একটুখানি বিছানার উপর ছেড়ে দিলাম। দেখলাম খুব সুন্দর মতো খেলা করছে। হাজারটা খেলনা আছে, সবগুলো একবারে বের করে দিলেও সেগুলো ওর চাই না, বরং যত দেশের ভুং ভাং জিনিস নিয়ে ওর খেলা। এই দেখুন, লেলু বুড়ির লেলিও পড়লো।